হাই গাইজ, আজকে আমরা ইফেলসের 4 নম্বর প্রবলেম নিয়ে কাজ করব। তো 4 নম্বর প্রবলেমে বলা হয়েছে যে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর নট। অর্থাৎ একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে, যেটা হচ্ছে যে আমরা চেক করব যে সেটা কোনো অ্যালফাবেট কিনা অথবা অন্য কোনো ক্যারেক্টার কিনা। মানে সোজা হিসাব সেটা অ্যালফাবেট অথবা না। তো সেটা যদি অ্যালফাবেট হয় তাহলে বলে দিতে হবে যে আউটপুটে যে এটা একটা অ্যালফাবেট অথবা এটা কোনো অ্যালফাবেট না। তো এই হচ্ছে যে আমাদের ইফ এলসের 4 নাম্বার প্রবলেমের সলিউশন। তো গ্রাফিক্যালি এইটাতে তেমন কিছু বোঝানোর নাই, যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব, এক্স ধরি, যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব এবং সেটা হচ্ছে যে আমরা দেখব যে এই ক্যারেক্টারটা এ থেকে শুরু করে জেড, ছোট হাতের এ থেকে শুরু করে ছোট হাতের জেড, কিংবা বড় হাতের এ থেকে শুরু করে বড় হাতের জেড এর মধ্যে বিলং করে কিনা। অর্থাৎ এক্সটা তো হচ্ছে এ থেকে জেড এর মধ্যেই আছে, অথবা এ বড় হাতের এ থেকে বড় হাতের জেড এর মধ্যেই আছে। তো এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা এটা একটা সহজ একটা সলিউশনে চলে যাব, যে এটা হচ্ছে ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা কি করব, যে জিজ্ঞেস করব যে এক্সটা হচ্ছে যে সমান কিনা এই ছোট হাতের এ থেকে। এখানে ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে অবশ্যই ক্যারেক্টারের দুই সাইডে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো এখানে আমি জিজ্ঞেস করব যে এক্সটা এর সমান কিনা অথবা বড় কিনা। এর নিচে কোনো ক্যারেক্টার অ্যালফাবেট নাই। তো আমাদের দেখতে হবে যে এ থেকে সমান অথবা এ থেকে বড় যে কোনো ক্যারেক্টার বা যে কোনো অ্যালফাবেট আর কি, সেগুলো আর কি চেক করব যে এ থেকে সমান অথবা এর সমান বা এর বড় কোনো একটা অ্যালফাবেট আমরা বের করার চেষ্টা করব, এবং যদি সেটা এর মধ্যে থাকে তাহলে বলে দেব যে সেটা একটা অ্যালফাবেট অথবা না। এবং দেখব যে এক্সটা হচ্ছে যে এই এ ক্যারেক্টার বা এ অ্যালফাবেটের সমান কিংবা বড় কিনা। এবং আবার জিজ্ঞেস করব যে এই এক্সটা জেড অ্যালফাবেটের সমান কিংবা ছোট কিনা। এখন লেটস সে যে একটা অ্যালফাবেট এম, এই এমটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে এই এম কিন্তু অবশ্যই এ থেকে বড়। ঠিক আছে, এম অবশ্যই কি এ থেকে বড় এবং জেড থেকে ছোট, সুতরাং এটা একটা অ্যালফাবেট। আবার আমি যদি বড় হাতের এল ধরি, তাহলে এক্স এর আর কি ইনপুট যদি আমি বড় হাতের এল ধরি, তাহলে সেটা অবশ্যই কি যে এই এক্স এর ইনপুটটা বড় হাতের এ থেকে সমান অথবা বড়, এবং এক্স এর ইনপুটটা যে বড় হাতের জেড থেকে সমান অথবা ছোট। ঠিক আছে, তো এখানে হচ্ছে ধরি যে এক্স ইকুয়াল টু এম, এখানে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু এল। ওকে, তো এই এক্স ইকুয়াল টু এলটা কি এর মধ্যেই, তাহলে হচ্ছে যে বুঝতে পারতেছি এটা একটা অ্যালফাবেট। ঠিক আছে, অথবা আমরা যদি আবার খেয়াল করি, ধরি যে সাপোজ যে এক্স ইকুয়াল টু প্লাস সাইন, বা এক্স ইকুয়াল টু ধরি যে অ্যাস্টারিক সাইন, তাহলে এই সাইন দুইটা কোনোটাই কিন্তু হচ্ছে যে এই কন্ডিশনও ফিল আপ করে না, আবার এই সাইন দুইটা কিন্তু এই কন্ডিশনও ফিল আপ করে না, সুতরাং এটা একটা ফলস।
ঠিক আছে, এটা একটা ফলস। সুতরাং এগুলো, এইটা কি ক্যারেক্টার না, এটাও সরি অ্যালফাবেট না, এই দুইটা ক্যারেক্টার অ্যালফাবেট না, নট অ্যালফাবেট, নট অ্যালফাবেট। এবং এই এম আর এল এই দুইটা হচ্ছে অ্যালফাবেট, অ্যালফা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কোড করতে হবে। আমরা সরাসরি কোডে চলে যাই। সি এর কত 4 নাম্বার, 4-এর সলিউশন ডট সি। তো এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে আমি কোডটা লিখি। তো প্রথমে হচ্ছে একটা ক্যারেক্টারের ডেটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, 4 এফ, এফ নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 4f, যেটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেবে। এবং স্ক্যান এফ দিয়ে একটা ক্যারেক্টার ইনপুট নিতেছি, %c। %c হচ্ছে ক্যারেক্টারের, %c কি ক্যারেক্টারের জন্য হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এবং তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে কমা অ্যান্ড এফ, এফ ভেরিয়েবলে অ্যাসাইন করে দিলাম। এবং এখন আমার কাজ হচ্ছে যে এই যে ভেরিয়েবলটা ইনপুট নিলাম, এই ভেরিয়েবলটাকে আমি চেক করব ইফ স্টেটমেন্টের, ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে, যে ইফ দেখব যে এই এফ বড় অথবা সমান কিনা, কি থেকে ছোট হাতের এ থেকে, এই ইফ এফ কি বড় অথবা সমান ছোট হাতের এ থেকে। এবং এই দুইটা কন্ডিশনের মাঝখানে আমাদের অবশ্যই এন্ড অপারেটর দিতে হবে, এন্ড অপারেটর, যাতে হচ্ছে যে আমরা দুইটা লজিকই অবশ্যই সত্য হইতে হবে, এই লজিকও সত্য হইতে হবে, এই লজিকও সত্য হইতে হবে, তবেই হচ্ছে যে এইটা হচ্ছে যে ট্রু হবে, নাহলে ট্রু হবে না। এবং একটা ক্যারেক্টার তখনই অ্যালফাবেট হবে যখন এই দুইটা লজিকই সত্য হবে, কারণ এম যেটা দিয়ে উদাহরণ দিলাম, যে এম অবশ্যই এর থেকে বড় কিংবা সমান, এবং অবশ্যই জেড থেকে ছোট কিংবা সমান। আবার যদি আমি জেড চিন্তা করি, একটা ইনপুট জেড চিন্তা করলেও কি জেড, এই জেডটা হচ্ছে এই আমাদের কন্ডিশনালের জেডের সমান অথবা ছোট, যে কোনো একটা, যেহেতু আমরা জানি যে জেড আর জেড সমান। এবং কি জেড হচ্ছে এই অপর পাশের কন্ডিশনে যদি যাই, এই জেড কি এ থেকে বড়, তাহলে তাহলে এখানে মাঝখানে আমরা এন্ড অপারেটর দিয়ে দিই। আমরা এন্ড অপারেটর সম্বন্ধে প্রিভিয়াসলি পড়ে আসছি অলরেডি। এবং এফ ছোট অথবা সমান জেড, ছোট হাতের জেড। এখন আমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে প্রথম এফ থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যন্ত সম্পূর্ণ কন্ডিশনটাকে আলাদা একটা বন্ধনীর মধ্যে নিয়ে যাওয়া। কারণ এখন এই পুরা কন্ডিশনটাকে আমি আরেকটা কন্ডিশনের সাথে হচ্ছে যে অর কন্ডিশনের সাথে যুক্ত করে দেব, মানে অরটা আমি পরে দিই। কারণ একটা অ্যালফাবেট আমি যদি ইনপুট দিই, অ্যাজ লাইক আমি যদি ছোট হাতের এ ইনপুট দিই, তাহলে সেটা এই দুইটা কন্ডিশন যদি সত্য করে তাহলেই কিন্তু সেটা অ্যালফাবেট, পরের কন্ডিশন সত্য না হইলেও সেটা অ্যালফাবেট। ঠিক আছে, এর জন্য একটা ইনপুট দেওয়ার পরে এই 1 নাম্বার কন্ডিশন আর 2 নম্বর কন্ডিশন যে কোনো একটা সত্য হইলেই ওই ক্যারেক্টারটা হচ্ছে অ্যালফাবেট হিসেবে গণ্য হবে। সুতরাং আমি এখানে হচ্ছে যে মাঝখানে অর অপারেটর দিয়ে দিলাম, এবং সেম কন্ডিশনটা আমি এখানে আবার লিখব,
ঠিক আছে। সেম কন্ডিশনটা আমি এখানে আবার লিখব। এখানে আমি তাহলে লিখি যে এফ গ্রেটার দেন ইকুয়াল টু বড় হাতের, আগে ছিল ছোট হাতের, এখানে হবে বড় হাতের, অ্যান্ড এফ লেস দেন ইকুয়াল টু বড় হাতের জেড। এবং এই পুরো কন্ডিশনটাকে আমি একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব এবং দুইটা কন্ডিশনকে আমি আমি এখানে অর অপারেটর দিয়ে দিছি এবং এখানে দেখতে একটু সুবিধা হবে, কারণ এখানে হচ্ছে যে বন্ধনীগুলো কালার করে দেওয়া আছে, এর জন্য দেখতে সুবিধা হওয়ার কথা। যেহেতু আমাদের ইফের হচ্ছে কন্ডিশন লেখা শেষ, এখন আমি ইফের ভিতরে অর্থাৎ বডিতে চলে যাব, এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম এবং ভিতরে চলে যায় এখানে লিখব যে এই প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন যে কোনো একটা ট্রু হইলেই ক্যারেক্টারটা অ্যালফাবেট হিসেবে গণ্য হবে। তাহলে printf %d, তাহলে %c is a alphabet, কমা এই %c ফরম্যাট স্পেসিফায়ারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে f এবং লাস্টে সেমিকোলন। এবং এখানে যদি এই সম্পূর্ণ কন্ডিশন হচ্ছে মিথ্যা হয়ে যায় তাহলে কি করব আমরা, এলস আবার কার্লি ব্র্যাকেট, এখানে আমি আবার প্রিন্ট করে দিব এই পুরাটা, শুধু একটু জায়গায় চেঞ্জ যে %c ইজ নট, আচ্ছা এখানে n হবে, an alphabet not an alphabet। এই পর্যন্ত হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা টার্মিনালটা উপরে উঠাই, আমরা একটা কোড রান করে দেখি যে কি অবস্থা। তাহলে কোড রান করলাম, তো এখানে একটা ক্যারেক্টার ইনপুট চাইতেছে। ক্যারেক্টারটা ইনপুট আমরা যদি দেই অ্যাজ লাইক, ধরি যে আমরা একটা 5 ক্যারেক্টার ইনপুট দিই, 5 দিলাম, 5 ইনপুট এন্টার দিলাম, 5 ইজ নট অ্যান অ্যালফাবেট। বাট আমরা যদি এ থেকে জেড পর্যন্ত বড় বা ছোট যে কোনো কিছু একটা ইনপুট দিই, অ্যাজ লাইক আমি বড় হাতের ইউ ইনপুট দিলাম, ইউ ইজ অ্যান অ্যালফাবেট। আবার আমি যদি ছোট হাতের এম ইনপুট দিই, ইউ এম ইজ অ্যান অ্যালফাবেট। তো এই ছিল হচ্ছে যে ইফ এলসের 4 নাম্বার প্রবলেমের সলিউশন, যেখানে বলা হয়েছিল যে একটা প্রোগ্রাম তৈরি করতে যেটা কিনা অ্যালফাবেট অথবা অ্যালফাবেট না সেটা হচ্ছে চেক করে বের করবে। তো এই হচ্ছে সলিউশন। আমি আবারও বলতেছি, এই কোডগুলা অথবা হ্যাঁ এই কোডগুলার এবং এই যে পিডিএফটা আমি হচ্ছে যে দেখি, এই পিডিএফটা ভিডিওর ডিসক্রিপশনে হচ্ছে যে লিঙ্ক আছে গিটহাবের, সেই গিটহাব লিঙ্কে পাওয়া যাবে। সেই গিটহাব লিঙ্কে হচ্ছে কি বলে যে ফোল্ডার কইরা হচ্ছে দেওয়া আছে এখানে, যে এখানে যেরকম ফোল্ডার করা আছে, যেমন এই যে ABCDE, তারপর হচ্ছে এই যে পিডিএফটা এখানে আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। তো এই ছিল আমাদের 4 নম্বর প্রবলেমের সলিউশন। থ্যাংক ইউ।